আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর আমরা হুট করে একটা প্ল্যান করি কোথায় যাওয়া যায়, আর সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করে সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম। তো এখানে হচ্ছে আমরা সবাই অপেক্ষা করতেছি। আমরা একটা মাইকো ভাড়া নিয়েছি, দেন হচ্ছে আমরা মাইকোতে করে সবাই যাবো। এখানে মাইকো ভাড়া নিয়ে মাইকোর জন্য ওয়েট করতেছিলাম। আমি ঠিক আছে কিছু ঠিক আছে তো যাই হোক, আমরা আমাদের গাড়িতে উঠে গিয়েছি and আমরা খুব মজা করতেছি। আর আজকের ট্যুরটা হচ্ছে খুবই মজাদার একটা ট্যুর এন্ড সব ফ্রেন্ড সার্কেল একসাথে এরকম ট্যুর কোথাও হয় না। ফাইনালি আজকে হয়ে গিয়েছে এবং আজকের ট্যুরটা খুব স্পেশাল এবং খুব মজার একটা ট্যুর। আর আমরা গাড়িতে উঠেই আমরা যখন বের হয়েছি আমরা সবাই বলেছি চলো আমরা একটা গজল ছাড়ি। দেন গজল শুনতে শুনতে আমরা মজা করতে করতে আমাদের গন্তব্যস্থলে চলে যাই। আর কোথায় গেলাম সেটা আপনারা যাওয়ার পরেই দেখতে পাবেন। আর গাড়িতে ওঠার সাথে সাথে তাহেরির ভক্তরা তাহেরির আহলান সাহলান মারহাবান তৈবান। আর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল মাওয়াতে চলে আসলাম। এখন হচ্ছে সবাই একজন একজন করে গাড়ির থেকে নামবে, দেন হচ্ছে আমরা একটু ঘুরবো, ছবি টবি তুলবো, তারপরেই হলো আমরা একটু দোকানে দোকানে যাব, আমরা মাছের দাম জানবো, দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, এরপর আমরা ব্যাক করবো। তো এখন সবাই আস্তে আস্তে নামতেছে যার যার পোশাক নিয়ে। আর এত পরিমাণ শীত বলা বাহিরে, মানে আমরা পোশাক ছাড়া গাড়িতে গিয়েছিলাম কিন্তু এখানে গিয়ে পোশাক পরতে বাধ্য হয়েছে। আমরা ওইখান থেকে নামার পর হাত পা পুরো বরফের মতন ঠান্ডা হয়ে গিয়েছে, যেহেতু গাড়ির মধ্যে তাহেরির ভক্ত বেশি আর তাহেরির সাথে ধেঞ্চে ধেঞ্চে বয়ান শুরু হয়ে গিয়েছে, যেন সবার শরীর এমনিতেই গরম। হালকা পাতলা ঘুরে তারপর হচ্ছে আমাদের আমির সাহেব আরো 2-3 জন ছাত্র ভাইরা মিলে হচ্ছে মাছের দামাদামি করতেছে, মাছ দেখতেছে। আর এদিক দিয়ে বাকি সবাই গরম হাওয়া দিচ্ছে, একটু ধোঁয়া নিচ্ছে, গরম হচ্ছে শরীরটা। যারা বাইক চালিয়ে আসছে তারা ওইটু এখান থেকে ধোঁয়া নিয়েছে। ফাইনালি আমরা এই রেস্টুরেন্টটা ঠিক করেছি, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা মাছের দামাদামি শেষ করে মাছ নিয়ে নিয়েছেন, মাছ কাটাকাটিও শেষ। এখন হচ্ছে মাছের মধ্যে মশলাপাতি দিতেছে আর আমরা এর মধ্যে ছবি ভিডিও যা করার করে নিচ্ছি। হুট করে প্ল্যান করে আমরা চলে আসলাম। এখন সকলের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করবো। অনেকবার আসছো না, তোমাকে দেখলে মনে হয় তুমি ফার্স্ট, এই জন্য জিজ্ঞেস করলাম। শাহেক আপনি আমার দেখলে কি মনে হয় আপনার? আপনার দেখলে মনে হয় আপনি আর 100 বার আসছেন। জি না, আপনার ধারণা একদম ভুল। ও আচ্ছা। একবারই আসছি। আপনি বড় বিজনেসম্যান সাহেব, আমাদের রাজশাহীর কি জানি সহসভাপতি সাহেব না বাজারের, বলেন আসলে বড় লোকদেরকে নিয়ে আসলে বড় দায়িত্ব লাগে। বন্ধুদের সাথে খুব ভালো লাগলো, এনজয় করলাম আসার সময়। ইলিশ খেতে এলাম মামাতে, অনেক ভালো লাগছে। কিন্তু দুঃখজনক হলেও মা ইংলিশ পাই আমাদের বিশ্ব লেখক যে আমাদের ইয়ের লেখক, আমরা টাকা গরম না দেখাই নতুন নতুন বুঝছে না আমাদের ইসিবি চত্বরে শাহেকুল হাদিস নতুন এই যে শাহেকুল কুবরা সুবরা ভালো, আবার আসবো ইনশাল্লাহ। আমরা ইতালির প্রবাসী, আপনার সাথে দোয়া করবে, ইতালি যাবে। যে মাথায় এনে করে শাহেক টাকা লাগবে তুমি এখানে আমাদের গাড়ির মালিক সাহেব, মাশাআল্লাহ। এই যে আমাদের শাহেকে এতাতি, আপনার মন্তব্য পেশ করেন। আপনার বক্তব্য পেশ করতে পারেন শাহেক। কি আর বক্তব্য নাই কিছু, আলহামদুলিল্লাহ। ও আমির কুবরা, আপনার মন্তব্যটা পেশ করেন। হঠাৎ সিদ্ধান্ত হওয়া, হঠাৎ আসা, খুবই মজার সফর। সত্যি খুব মজার ছিল, আসাটা মজার, এখানে খাওয়াটা মজার, যাওয়াটা ইনশাল্লাহ মজার হবে। বড় কথা হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে ট্যুর, এটাই সবচেয়ে বড় মজা। এন্ড জালাইন জামাত 2024 জামিয়া হোসেন ইসলাম আরজাবাদের আজকের এই ট্যুরটা পুরা স্মরণীয় হয়ে থাকবে। এন্ড আজকের ট্যুরটা সবচাইতে সুন্দর হয়েছে এবং স্মৃতিময় হয়েছে, এটা সবসময় স্মৃতি থাকবে। মন্তব্যটা পেশ করেন সাহেব। কি মন্তব্য? কেমন লাগলো আজকের এই সফরটা 2024-এর, এই যে ছাত্রদের আমার বন্ধুদের সাথে এই ট্যুরটা কতটুকু ভালো লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া আল্লাহ তাআলার যে আমরা সফলভাবে পৌঁছাতে পেরেছি এবং দোয়া করি যেন আমরা শেষ পর্যন্ত মাদ্রাসায় সঠিকভাবে পৌঁছে দিই।
তো আসলে স্বাভাবিকভাবে বন্ধু বান্ধবের মধ্যে এরকম হঠাৎ প্ল্যানের মাধ্যমে আসা হয়, আগের থেকে পুরো অনেক প্ল্যান করে আসা হয় না। তো মাগরিবের পরে প্ল্যান, এসে বললাম সবাই মিলে একটু একটা সময় এমন হবে যে তোমাদের কাছে অনেক টাকা থাকবে কিন্তু ঘোরার সময়টা থাকবে না, ঘোরার বয়সটাও থাকবে না। তো এই জন্য আমরা প্ল্যান করেছি। এখন টাকা কম, বাট ক্যামেরাটা ধর ভাই। ফার্স্ট অনুভূতিটা হচ্ছে যে আজকের এই সফরটা খুবই আনন্দময় এবং স্মৃতিময় হয়েছে। কারণ হচ্ছে যে আমরা সব বন্ধু বান্ধব একসাথে হয়েছি। হয়তো 2024-এ জামাতের একদম একটা আরে মুক্তিটা জামাতে 2024 একটা সুন্দর সফর হয়েছে। বন্ধু বান্ধব আমরা একসাথে আসছি হায়েস্ট ভাড়া করে। তো একটা সময় এমন হবে যে অনেক টাকা থাকবে কিন্তু এই বন্ধু বান্ধব গুলো থাকবে না। আমার হইলে তার টাইম হবে না, তার টাইম হইলে তার হবে না, এমন একটা সময় আসবে। এখন টাকা টাকা না টাকা। আঞ্চলিক ভাষাটা মজা। হ্যাঁ, একটা সময় অনেক মানি থাকবে কিন্তু টাইম থাকবে না। তো এখন মানি কম কিন্তু এখন যে বয়সটা ঘোরার বয়স, ঘুরতে কিন্তু সে মজা লাগে। আর এই যে এখানে যে ভিডিওটা বানাইছি, মনে করেন বামার দোকানের মতো মানুষের অভাব নেই। এই যে একজন পাশে বয়ে রয়েছে যে বামার দোকানের সবচেয়ে 1 নাম্বার। সত্যি ইয়েস। আসলে ভুল ধরে দেওয়া এটা সবার আসলে জি, এই যে আমাদের ওয়েটার ভাই, গাড়ির ড্রাইভার, সে ওয়েটার হতে রাজি নেই, ড্রাইভার হতে রাজি। কুয়াকাটা রিসোর্ট করবো সবাই মিললে। জি ইনশাল্লাহ কুয়াকাটা রিসোর্ট করে আমরা আবার ট্যুর দিব, সেখানে আপনাদের সাথে আবার দেখা হবে। কিন্তু তখন যদি আপনারা কিছু বুঝেন না, আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে আসছি একটা জাদু দেখে আমরা, ঠিক আছে? এই যে দেখেন একটা পরিষ্কার টিস্যু, পরিষ্কার টিস্যু এবং পরিষ্কার একটা টেবিল। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার টেবিলে পরিষ্কার টিস্যু। এখানে গরিব বলার মতন কেউ নাই। এই যে একজন বাড়িওয়ালার ছেলে এবং বসুন্ধরে বাড়ির মালিক, এই যে আরেক বাড়ির মালিক, এই যে ব্যবসায়ী যার হাতে দেখতেই পাচ্ছেন কি দামি একটা ফোন, আরো 2টা ফোন আছে যদি এটা গোপন রাখছে। এই যে এই ঘড়িটার দাম 20,000 টাকা, আপনারা জানেন না মনে হয়। এই যে আমাদের সাহিত্যিক ভাই, আগামীতে দেখবেন তার নামে ঘোষণা হচ্ছে। ওই আরেকজন সরকারি চাকরিজীবী যার কোনো ভ্যালু না, এখন সরকার পতন। আর এই যে আমির কুবরা, অনেক বড় বক্তা সাহেব এবং অনেক বাড়ির মালিক, বিদেশি ছেলে। এই যে সবচেয়ে বড় প্রবাসী, সবচেয়ে বড় লোক ইতালির প্রবাসী, যে ইতালির থেকে আমাদের জন্য আসছে খালি আমাদের সাথে আজকের এই আয়োজনটা বুক করার জন্য। আর এই যে রাজশাহীর, আপনারা যারা রাজশাহী ঘুরতে চান তার সাথে যোগাযোগ করবেন, তার বাসায় আপনাদের সকলকে দাওয়াত। আমি আর গরিব মানুষ কি বলবো, আমি তো গরিব শরীর মানুষ, আপনারা জানেনই তো। পারলে আমার এই কিছু দিয়েন। হ্যাঁ, আরেক বাড়িওয়ালা, এইভাবে মানুষকে অপমান না করি ভাই আপনার যে 3টা বাড়ি এটা অস্বীকার করেন কি ভাই? এভাবে মানুষকে আপনার না, আপনার বাপের তো বাড়ি তো আছে। মানুষ যদি মানুষকে এভাবে অপমান না, আমি তো বলি নাই ও বিজনেসম্যান না। লালমনিরহাটের, এই যে লালমনিরহাটের ইমাম সাহেব, মহিলা মাদ্রাসার সম্মানিত শিক্ষক, মহিলা মাদ্রাসার মুহতামিম, আপনারা তার মহিলা মাদ্রাসা একটু দান সদকা দিয়েন, জাকাত মাকাত। নৌকার বাড়িওয়ালা, ও বগুড়ার বাড়িওয়ালা এবং বগুড়ার কিং, আগামীতে বগুড়ার এমপি, খেলাফত মজলিস থেকে। এই যে গাড়ির মালিক সাহেব, আপনি বলেন আপনার গাড়িটা কই? এই যে আমাদের গাড়ির মালিক এবং বড় লোক মানুষ, বাড়িওয়ালা। ভাই আমাকে এই ট্যুরটাই কিন্তু সব কিন্তু বাড়িওয়ালা, সবাই অস্বীকার করতেছে কিন্তু সবাই বাড়িওয়ালা। এই যে সব বড় লোক লোকে আমরা। আসলে আমরা গরিব মানুষ তো, এই জন্য আসলে গরিব দেশ, আমরা গরিব মানুষ এদের বড় লোকদের সাথে চান্স পেয়েছি, এটাই অনেক বেশি। এখন হচ্ছে আমাদের মাছগুলো মশলাপাতি দিয়ে মাখামাখি হচ্ছে, এরপরে হচ্ছে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছে, মাছের সাথে বেগুন নিয়েছে। এরপর এখানে আপনারা যারা আসছেন ঝিলমিল রেস্টুরেন্ট, এখানে খাবারটা খুবই মজাদার। আমরা বিশেষ করে ভাত আর ডালটা এত মজা পেয়েছি যেটা বলার বাইরে, সাথে একটা পেঁয়াজ ভর্তা নিয়েছে, এইটাও অনেক মজা। তো আপনারা সকলে আসতে পারেন এবং খেতে পারেন, খুব স্বাদদায়ক একটা খাবার। এখানে তো খাবার পাওয়ার সাথে সাথে কোবায় খাইতেছে। তো যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, ট্যুরটাও শেষ, এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। তো দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।